স্বৈরাচারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। কেন্দ্রের সাথে সংহতি প্রকাশ করে আমরা এখানে আসছি আমাদের 4টি দাবি নিয়ে। ফেসিবাদ সরকারের বিরুদ্ধে এই দাবিগুলো, ফেসিবাদী কাঠামো ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আইনি বিচার নিশ্চিত করতে হবে। 3, প্রশাসন ও বিচার বিভাগে ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা ও হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফেসিবাদ বারবার কায়েমের চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। 4, প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের সম্মান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলার সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ সর্বাত্মক শিক্ষার্থীর অবস্থান গ্রহণ করেছে। আমরা চাচ্ছি এই ফেসিবাদ কাঠামোকে দুর্নীতিমুক্ত এবং যারা অরাজনৈতিকতার শিকার হয়েছে, সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ হত্যাযজ্ঞ ঘটিয়েছে এবং সারা দেশে সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাতে চেয়েছে, তাদের কঠোরের বিচার আওতায় এনে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার জন্য আমি তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি। এমনকি যারা যারা এই কাজের সাথে জড়িত আছেন তাদেরকে সবাইকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে আহ্বান জানাচ্ছি এবং আমরা চাচ্ছি যে সবাই যারা যারা আমরা এইসব বিভিন্ন রকমের উস্কানিমূলক বিভিন্ন ধরনের অরাজনৈতিকতার কাজ সৃষ্টি করতে চাচ্ছি তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা এইসব কাজ না করে আমাদের সাথে আসুন এবং আমাদের সাথে এসে দেশের সংস্কারের কাজে আমাদের সাথে সহযোগিতা করুন। এতে আমাদের দেশ এবং দেশের সবার জন্যই ভালো হবে। আমরা আজকে আমাদের কর্মসূচি হিসেবে আমরা আমাদের আরেকজন ভাইয়াকে দেখতে যাচ্ছি। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আমরা সবাই এখানে দাঁড়িয়ে কেন্দ্রের সাথে সমন্বয় রেখে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আমরা সবাই আমাদের শহীদদের জন্য 1 মিনিট নীরবতা পালন করেছি। তাছাড়াও আমরা আমাদের 4 দফা দাবি জানিয়েছি। আর আজকে এখন আমরা আমাদের সুনামগঞ্জে আন্দোলন চলাকালীন সময়ে একজন গুরুতরভাবে আহত হয়েছেন, আমরা এখন ওনাকে দেখতে যাব। আমরা 30 তারিখ প্ল্যান করি সবাই যে 31 তারিখ আমরা কলেজের মধ্যে এখন যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি 4টা ছিল কর্মসূচি করার প্ল্যান, 12-15 জন বা 20 জন এরকম যাই, কিন্তু আরও আসার কথা ছিল। তো এর আগেই ছাত্রলীগের পোলাপান আইসা করছে, তো আইসা হেনস্থা করছে, তো মোবাইল চেক করছে, তো শান্তিপূর্ণ কর্মসূচি গ্রুপ পাইছে, তো তারপর কে আমাদের তারা হেনস্থা হইরা পুলিশের কাছে দিয়ে দিচ্ছে, অনেক অত্যাচার করছে, আমার গামছা দেওয়া নাকে 2টা বাড়ি মারছে, তো এই নাক দেওয়া রক্ত বেরিয়েছিল। তো এরপরে এই যে আমার এইখানে মারছে, এখানে মারার দাগ আছে, এই যে এখানে যে মারছে এখানে মারার দাগ আছে। তো এরপর আমার ওরা বলছিল যে আবার আনবো, ওরা আমার বিভিন্নভাবে বই দেখাইছে, তো তারপর আমার থানার মধ্যে নিয়ে আনিছে। তো এর পরের দিন কোর্টের মাধ্যমে আমার জেলও দিয়েছে। তো জেলে আমি 6 দিন ছিলাম। তো এরপর 6 তারিখ আমরা আইসা করছি।